2024 সালে জাতীয়ভাবে সেরা স্কুল হিসেবে বিবেচিত হওয়া চট্টগ্রামের প্রায় 150 বছরের পুরনো স্কুল ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ মাত্র 4 কোটি টাকায় বিক্রি হয়ে যাওয়ার সংবাদ প্রচারের পরপরই চট্টগ্রামে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এতে টনক নড়ে প্রশাসনের। এর প্রেক্ষিতে রোববার দুদকের একটি টিম অভিযান চালায় স্কুলটিতে। এ সময় দুদক স্কুলের মাঠটি পরিদর্শন করে এবং স্কুল থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে। দুদক জানায় স্কুলের সম্পত্তি কিভাবে ব্যক্তি মালিকানায় গেল এবং এর পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে কিভাবে সরকারি জমি ব্যক্তি মালিকানায় চলে গেল সেটা আমরা খতিয়ে দেখব রেকর্ডপত্রের ভিত্তিতে। এদিকে প্রাথমিক তদন্তে স্কুলের খেলার মাঠ বিক্রি সংক্রান্ত বিষয়ে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে দুদক। সবকিছু খতিয়ে দেখে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানায় দুদক টিমের কর্মকর্তারা। প্রাথমিকভাবে অসঙ্গতি মনে হচ্ছে আমাদের কাছে আছে, তারপর আমরা সেটা খতিয়ে দেখব কিভাবে করা হচ্ছে। কারণ অলরেডি একটা যে সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। স্কুল কর্তৃপক্ষ জানায় 1927 সালে স্কুলের দখলে থাকা মাঠটি অধিগ্রহণ করে স্কুলকে হস্তান্তর করে ব্রিটিশ সরকার। দুষ্কৃতিকারী কিংবা ভূমিদস্যুরা যাতে স্কুলের মাঠটি দখল করতে না পারে সেজন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই মাঠটা তো আসলে আমাদের বাউন্ডারির ভিতর এবং এটা স্কুলের নামে সরকার স্কুলকে অ্যাকোয়ার করে দিয়েছে। এখানে স্কুলের সম্পত্তি তো এটা আসলে সরকারি সম্পত্তি, এটা সরকারি স্কুল, সরকারি সম্পত্তি। স্কুলের সম্পত্তিতে যাতে কোনো দখলে আসতে না পারে বা স্কুলকে হয়রানি করতে না পারে আমাদের প্রত্যাশা এটাই। 19 শতকের ব্রাহ্ম আন্দোলনের অন্যতম নেতা অন্নদাচরণ খাস্তগীর 1878 সালে স্কুলটি প্রতিষ্ঠা করেন। 2006 সালে জনৈক সমীর সেন 100 কোটি টাকার 33 শতকের মাঠটি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামের কাছে 3 কোটি 96 লাখ টাকায় বিক্রি করে দেন। খেলার মাঠের ওই ক্রেতা সম্প্রতি চট্টগ্রামে ভূমি অফিসে নামজারির আবেদন জানালে স্কুলের মাঠ বিক্রির তথ্য বেরিয়ে আসে। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।